আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিমের শাকসুকা অথবা ডিম পোচ বোনা। যারা অল্প সময়ের মধ্যে কোনো কিছু রান্না করতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। একদম কম সময়ে একটি মজাদার রান্না তৈরি করে ফেলতে পারবেন। চলুন চলে যাই রেসিপিতে। কি লাগছে ডিম পোচ বোনা করার জন্য। প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিলাম। এখানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যে যার প্রয়োজন মতো এখানে তেল দিয়ে নেবেন। যে যতগুলো ডিম রান্না করবেন, এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন লাল করে ভেজে নেব। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা অবশ্যই ট্রাই করবেন। অনেক কম সময় একটা মজাদার খাবার তৈরি করা যায়, যা একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়েছি এখানে। ডিম যেহেতু তাই অল্প পরিমাণে মশলা দিবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। টেস্ট মতো লবণটা দিয়ে নেবেন। এখন আমি ভালোভাবে মশলাটা মেরে নিচ্ছি। এখন পানি দিয়ে আমি একটু মশলাটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এইখানে আমি এখন ডিম পোচগুলো দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি একটি করে ডিম পোচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি ডিমের জন্য মশলাটা রেডি করেছি। আপনারা এভাবে ভেঙে না দিয়ে এখন একটি বাটিতে করে নেবেন, সুন্দরভাবে তাহলে দিতে পারবেন। আমি এখন এক এক সাইডে একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি এখন ডিমগুলোকে উল্টিয়ে দিব। ডিমের উপর যদি একটু শক্ত হয় তখনই উল্টিয়ে দিবেন, তাহলে ডিমটা ভেঙে যাবে না, সুন্দরভাবে উল্টিয়ে যাবে। এখন আমি এটাকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। বেশি কিন্তু সময় লাগছে না। অনেক কম সময়ের মধ্যে একটি মজাদার খাবার আপনারা তৈরি করে ফেলতে পারবেন। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ডিমের শাকসুকা বা ডিম পোচ বোনাটা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার এই মজাদার ডিম পোচ বোনাটি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই। এতে কোনো মাছ মাংস প্রয়োজন হবে না। এটি দিয়ে আপনারা ভালোভাবে খেয়ে নিতে পারবেন।
আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমার এটি একটা নতুন চ্যানেল, আপনারা অবশ্যই সবসময় আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।